আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুতে অবশেষে গ্রেপ্তার গাড়ির চালক। ধৃতের নাম প্রতিন খাড়া। সোমবার প্রতিন খাড়াকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিন খাড়ায় ঘাতক গাড়ির চালক এমনটাই দাবি পুলিশের। অনিচ্ছাকৃত খুনের ধারার মামলা রুজু করেছে পুলিশ। ঘাতক গাড়ির চালক একটি সংবাদপত্রের ছাপাখানার ম্যানেজিং ডিরেক্টর বলেই জানা গিয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দেয়া 24 ঘন্টা সময়সীমা পেরোনোর আগেই গ্রেপ্তার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম প্রতিন খাড়া। পুলিশের দাবি, ঘটনার দিন গাড়িটি চালাচ্ছিলেন তিনি। তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে টেকনো সিটি থানায়। জানা গিয়েছে, অভিযুক্ত চালক একটি সংবাদপত্র ছাপাখানার ম্যানেজিং ডাইরেক্টর। রুবির কাছে যে টয়োটা শোরুমে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করেছিল পুলিশ, সেখান থেকেই একজনকে আটক করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই সন্দেহের ভিত্তিতে প্রতিন খাড়াকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি বউবাজার এলাকায়। He is evading police arrest as of now. এর থেকে বেশি আমি ক্লিয়ার কি বলতে পারবো আপনাদেরকে? এটা people should understand this. এখানে পাবলিক ইনকনভিনিয়েন্স অনেক বেশি হচ্ছে এখানে। I request everyone, please listen to us. যদি কালকে আমি এক দিন কা টাইম চেয়েছি, এক দিন কা টাইম মধ্যে আমরা এখানে এতগুলো আমাদের কাছে কনস্ট্রেন্ট ছিল। এখানে ক্যামেরা কাজ করছিল না, ড্রেনেজ কাজ চলছে, ওর মধ্যে ক্যামেরা অনেকগুলো লাইন কাটা আছে। রাত্রি ভোর পুরো পুলিশ টিম আমরা এখানে আইডেন্টিফাই করতে পেরেছি। বাট এখনো যদি আপনারা কমন লোক যে আছে আগে যদি ভরসা করবে না, তখন আমি আশা করছি কি আপনার পাবলিক জন্য একটু জায়গা খালি করুন। এখন যেভাবে এয়ারপোর্ট থেকে আমি ট্রাফিক নিয়ে কিছু বলতে পারবো না, কারণ আই এম নট কটা রাস্তা বন্ধ। আই এম ডিসি নিউ টাউন, আমি ডিসি ট্রাফিক নেই আছি। ডিসি ট্রাফিক এটা ভালো বলতে পারবেন আপনাদের কাছে। বাট আমার এটা আপনাদের থেকে যাকে বলতে পারেন আপনারা সব এটাই অনুরোধ আছে, আননেসেসারি পাবলিক ইনকনভিনিয়েন্স হচ্ছে, অনেক অসুস্থ লোক যেতে পারে, লোক ফ্লাইট ধরে যেতে পারে। বাট আমি যদি এখানে এর থেকে বেশি বলতে পারবো না আমি আপনাদেরকে। নতুন বছরের প্রথম দিনই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ছাত্র শাকিল আহমেদের। অভিযোগ, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে দাবি, ওই গাড়িটি চালাচ্ছিলেন প্রতিন খাড়া। রবিবার বেপরোয়া গতিতে ওই গাড়ি এসে ধাক্কা মারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে। ধাক্কার তীব্রতায় মূল রাস্তা থেকে সার্ভিস রোডে ছিটকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা যায়। পুলিশ সূত্রে প্রথমে তথ্য মেলে গাড়িটি বিবেক গুপ্তার নামে নথিভুক্ত। একটি বেসরকারি কোম্পানির নামে রয়েছে গাড়িটি। দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত গাড়িটিকে রুবির কাছে টয়োটা শোরুমে মেরামতির জন্য দেয়া হয়। সেখান থেকেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। কিন্তু ঘটনার 24 ঘন্টা কেটে গেলেও মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। নিউ টাউন নারকেলডাঙ্গা মোড়ের কাছে এদিন অবরোধ শুরু করেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ ছিল, কোনো প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনা ঘটার পর সারা সকালে কেন কেউ গ্রেপ্তার হয়নি তা নিয়ে প্রশ্ন তুলে সকাল থেকেই রাস্তায় নামেন পড়ুয়ারা। আন্দোলনরত পড়ুয়াদের সামলাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। বারবার পুলিশের সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময়ও করতে দেখা গিয়েছে তাদের। এখন সিসিটিভি প্রথম কথা, সিসিটিভি আমাদের হাতে দেওয়া হোক এবং বিবেক গুপ্তা নামে যে নামটি উঠে আসছে এবং তার সঙ্গে যারা ছিল গাড়িতে চালক বা বাহক তাদেরকে গ্রেপ্তার করা হোক। বাস, আমাদের আর কিচ্ছু দাবি নেই। তারপরে মৃতের পরিবারের প্রতি যদি কোনো সমবেদনা জানাতে হয় তারা কিভাবে জানাবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তার আগে গ্রেপ্তার করতে হবে আমাদের শাকিল আহমেদের খুনিদের, ঘাতককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সিসিটিভি আমাদের হাতে তুলে দিতে হবে। আর কিছু বলার নেই। একই কথা বারবার কেন বলবো আমরা? একটাই প্রশ্ন, পুলিশের সঙ্গে আপনাদের কথা হয়েছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। দুজন ড্রাইভারের ওরা নাম জানতে পেরেছে। এখনো যেহেতু গ্রেপ্তার হয়নি, আপনাদের পরবর্তী সিদ্ধান্ত কি? আপনারা যেখানে এখন এই মুহূর্তে অবস্থান করছেন সেখানেই অবস্থান করবেন নাকি
ক্যাম্পাসে ফিরে যাবে। দেখুন, এনারা আমাদের সময় দিয়েছিলেন 2 ঘন্টা, সে জায়গায় 2 ঘন্টায় ওনারা কিছু করতে পারেননি। 24 ঘন্টা সময় চেয়ে নিলেন, 24 ঘন্টায় ওনার নাম সবকিছু জানা সত্ত্বেও নাম প্রকাশ করেননি। তারপরে আমরা বাধ্য হয়ে যখন বিশ্ব বাংলা অবরোধের জন্য আসলাম, তারপরে তারা নাম রিভিল করছেন। অর্থাৎ কোথাও না কোথাও প্রথম থেকেই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছিল, কিন্তু বাধ্য হয়ে ছাত্রদের চাপে এনারা পুলিশ আধিকারিকরা নাম প্রকাশ করলেন। এখন তাহলে এনারা আরো একটু যদি সময় চান, 1 ঘন্টা বা 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে তারা তদন্ত করুক, তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার করুক। এদিনই পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিক্ষোভ অবাস্তব, ঘটনা দুঃখজনক, যে করেছে তাকে গ্রেপ্তার করা হবে। সিসিটিভি খারাপ ছিল, দোষী হলে গ্রেপ্তার করা হবে। ইনকোয়ারি করছে এবং প্রকৃত অপরাধী যে গাড়ি চালাচ্ছে তাকে অ্যারেস্ট হবে এবং আইন অনুযায়ী সাজাও হবে। যারই থাকুক দেখা যাবে, তবে আমার কোনো প্রভাবশালী যোগ না। প্রভাবশালী বলতে আপনারা পলিটিশিয়ানকে বোঝান, যাদের বহুত পয়সা আছে তাদের প্রভাবশালী বলেন না। এটা আমি জানি না কারা, যে পুলিশকে বলে দেওয়া হয়েছে নিরপেক্ষ তদন্ত করে। গাড়ির একটা ওইখানে সিসিটিভিগুলো বন্ধ ছিল, কিছু কাজ হচ্ছিল, দূর থেকে দেখেছে। পুলিশ ইনকোয়ারি করছে, ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে। এবং আলিয়ার ছেলেদের বলবো আপনারা শান্ত থাকুন, পুলিশকে আইনের কাজ করতে দিন। পুলিশও মানুষ, মিরাকেল করতে পারে না, পুলিশকেও কিছু প্রসিডিওর ফলো করতে হয়, নাহলে কোর্টে গিয়ে আবার পুলিশেরকে তাদের ভর্ৎসনার মুখে পড়তে হয়। সেই জন্যে তাড়াহুড়ো করে কোনো কেস বানালাম আর সেই কেসটা ফল্টি হয়ে গেল কোর্টে, তারপর তার কোনো মূল্য রাখলো না, এটা এরকম হওয়া উচিত না। সুতরাং তাদেরও এভিডেন্স দরকার, তার ফিঙ্গারপ্রিন্ট দরকার, গাড়িটা সিজ হয়েছে, গাড়ির ওপরে ফিঙ্গারপ্রিন্ট, এই এভিডেন্সগুলো করে তারপরে তারা কোর্টে অ্যারেস্ট করবে এবং কোর্টে যাবে। তদন্ত শেষের পরেই পুলিশের থেকে গ্রেপ্তারির আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন পড়ুয়ারা। পুলিশ 24 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার যদি না করে, তাহলে আলিয়া ইউনিভার্সিটির 3টে ক্যাম্পাসের ছাত্ররা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সময়সীমা শুরুর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই গাড়ির চালক প্রতীন খাড়াকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।